ব্রেকডাউন পয়েন্টটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, বিশেষ করে আমেরিকার খুব কম। মানে অর্থাৎ এই উনি যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে যদি কিছু না দেখাতে পারেন, তো ওরা কিন্তু আমেরিকান পাবলিক, সামনে মিড টার্ম আসতেছে, এমনও হতে পারে যে ইরানের রেজিম চেঞ্জের আগে ওখানে রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আমি বলছি আর কি, হি মাইট লুজ পাবলিক সাপোর্ট। এবং যেটা বললাম, টাকা যদি কংগ্রেস না দেয়, তাহলে উনি কিছুতেই যুদ্ধ চালাতে পারবেন না। এবং সেটা যদি ইরানিয়ানরা মনে করে যে আসছে, তখন তারা আরো শক্ত অবস্থানে যাবে। আর যদি এখানে না, মানে আলটিমেটলি এভরি ওয়ার হ্যাজ টু কাম থ্রু নেগোসিয়েটেড সেটেলমেন্ট। এখন উনি ওনার যে অবজেক্টিভ ছিল, ওই অবজেক্টিভ গুলা যদি উনি আদায় না করতে পারেন, ট্রাম্প, তাহলে ধরেন আপনার মিসাইল ফোর্সও থেকে গেল যতটুকু আছে। যে আপনার নিউক্লিয়ার ইয়ে তো ওরা আগেই বলেছে, নিউক্লিয়ার ইজ নট এন ইস্যু এনিমোর। কারণ নিউক্লিয়ার ওদের ফ্যাক্টরি ট্যাক্টরি ইয়ে ওগুলো উনি ধ্বংস করেছেন, এবং ওরা বলেছে যে আমরা ওপেন করে দিব আইইআর দিয়ে। কিন্তু এরা চাচ্ছে যে নিউক্লিয়ার কোনো পাওয়ারই থাকবে না, ইন দ্য সেন্স দ্যাট ওরা বলছে তোমার এত তেল গ্যাস, তোমার নিউক্লিয়ার রিয়েক্টরের দরকার কি? বাংলাদেশ যেমন আমাদের কিছুই নাই, তো আমরা নিউক্লিয়ার রিয়েক্টর, আমাদের জাস্টিফিকেশন থাকতে পারে। ইন্ডিয়া যেমন তার, যেহেতু তার তেল সবই আনতে হয় বাইরে থেকে, তারা দেখেন আসো, ওরা বলছে যে তোমার দরকার কি? রিসার্চের জন্য রিসার্চ রিয়েক্টর করো, তুমি এত বড় পাওয়ার প্ল্যান্ট দরকার নেই। সেগুলো আরেকটা ডিসাইড দি পয়েন্ট। কিন্তু তার আগে কিন্তু এই আগামী কয়েক সপ্তাহ উইল বি ভেরি ক্রুশিয়াল ফর বোথ দ্য পার্টিজ। আমি এট দিস স্টেজে আমি বলতে পারছি না, যদিও যুদ্ধক্ষেত্রে হয়তো ওয়েস্টার্ন পাওয়ার অনেক এগিয়ে যাবে, কিন্তু যেটা ওই যে বললাম এসিমেট্রিক ওয়ারফেয়ার, এদের যদি, এরা যেহেতু অলরেডি আন্ডারডগ, ইরান ইজ এন আন্ডারডগ, তারা মিসাইল আর ইয়ে দিয়ে ইয়ে করছে, এটা যদি তারা করতে থাকে, তাহলে সেটা চালিয়ে যাওয়া পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এটা অত্যন্ত অসম অ্যাকচুয়ালি, ওই যেটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তখন রাশিয়ার কাছ থেকে আহ, যেমন ধরুন ন্যাটো, ন্যাটো কান্ট্রিগুলোর তো একটা ট্রিটি আছে, তাই না? যে একজনের আক্রমণ হলে অন্যরা তাকে হেল্প করবে, এবং তার ট্রেডিশনও আছে। আমরা সেটা এই শীতল যুদ্ধের সময় থেকে দেখে আসছি। আর কিন্তু রাশিয়া সাথে ইরানের হচ্ছে গিয়া বিজনেস ডিল। তারা বিক্রি করেছে, অস্ত্র বিক্রি করবে বা মিসাইল সিস্টেম বিক্রি করেছে, তারা ড্রোন বিক্রি করেছে। ড্রোন অ্যাকচুয়ালি ইরানই তাদেরকে ড্রোন দিয়েছে। তবে রাশিয়ার সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধে তারা এত বেশি ব্যস্ত পর্যুদস্ত যে তারা এখন বড় ধরনের আর কোনো নতুন ইনভলভমেন্টে যেতে চাচ্ছে না। এবং পুতিন নিজেও চাচ্ছে যে ট্রাম্পের থ্রুতে যদি একটা সমস্যার সমাধান হতে পারে। ট্রাম্প অনেকটা চাপ দিচ্ছে ইউক্রেনকে যে তুমি মেনে নাও, বর্ডারটাকে রিঅ্যাডজাস্ট করে ডনবাস এলাকার, ক্রাইমিয়া তো অলরেডি আছেই, ওই ওই ওখানে ওটা মেনে নিয়ে তুমি শান্তি চুক্তি করো। সুতরাং এই মুহূর্তে রাশিয়া খুব একটা বড় ধরনের ইনভলভ হবে না। আর চীন হচ্ছে গিয়ে, আগে চীন হচ্ছে তার ইরানের সাথে চীনের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক অনেক বেশি। 80% ইরানের রপ্তানি কৃত তেল যায় আপনার চীনের, চীন ইজ দ্য বায়ার। তো এখন সেখানে আহ, চীন যদি ধরেন আপনার এয়ারক্রাফট, চীনের কিন্তু এন্টি এয়ার এয়ার ডিফেন্স ইয়ে আছে ওখানে, এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা পাকিস্তানেরও আছে, সেই HQ সাম সাম নাম্বার সেখানে আছে। সেগুলো কিন্তু আমেরিকানরা বলতেছে খুব একটা কাজে আসেনি, তারা তাদেরকে সাপ্রেস করেছে আর কি, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স দিয়ে। তো চীন হয়তো ধরেন এখন যদি ডিসাইড করে আমি ফাইটার্স পাঠাবো, ফাইটার পাঠালে তো হবে না। এগুলো তো ট্রেনিং এর ব্যাপার, সাপোর্টের ব্যাপার, এটা হঠাৎ করে হয় না। যদি না তারা চীনের নিজের পরিচালিত স্কোয়াড্রন সেখানে চলে আসে। বাট দ্যাট উইল নট, দে উইল নট ডু ইট। দে উইল নট ডু ইট, কারণ এই ব্যালেন্সটা তাদের মার্কিন যুক্ত, দে উইল নট গেট ডাইরেক্টলি ইনভলভ, ফেস টু ফেস এভাবে হবে না। তারা হয়তো বিভিন্নভাবে সাহায্য করতে পারে, জাতিসংঘে তো করবেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে। এমনকি তারা আমেরিকানসের উপরেও চাপও সৃষ্টি করতে পারে যে দেখো তুমি এটা নিয়ে থাকো। হয়তো এমনও করতে পারে একটু ডাইভার্সনের জন্য সাউথ চায়না সিতে একটা এক্সারসাইজ শুরু করে দিল। সাউথ চায়না সিতে তাদের জাহাজ টাহাজ দিয়ে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়ার কাছাকাছি ঘোরাঘুরি করলে আরো একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ওদিকে আমেরিকান যদি চলে যায়, একটা চাপ কমবে। এগুলো করতে পারে, তবে ডাইরেক্টলি আই ডু নট থিঙ্ক। এবং এটাই একটা দুঃখজনক ব্যাপার যে এই মুহূর্তে
ইরান এত একটা উন্নত একটা সভ্যতা, আজকে আমি মনে করি যে ইরান সমস্ত মধ্যপ্রাচ্যের একটা নেতৃত্ব দিতে পারতো সব দিকে। মানে অস্ত্রের কথা বলছি না, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, শুধু মধ্যপ্রাচ্য নয়, সমস্ত মুসলিম বিশ্বে। কিন্তু দেখেন কিভাবে যেন আইসোলেট হয়ে গেছে, যে তারা রাশিয়া অ্যান্ড চায়না আর উত্তর কোরিয়া ছাড়া তারা পৃথিবীতে মিত্র নাই, যার সাথে কিন্তু ইরানের যে সভ্যতার কিন্তু মিল নেয়। খোমেনি থেকে শুরু করে তারা যেভাবে তাদের আইডিওলজিটা, শিয়া শুধু নয়, যে ওনার তো একটা এক্সপোর্ট করে তাদের তাদের আইডিওলজিটা বাইরে ছড়ানোর জন্য একটা চেষ্টা করেছে তারা সব সময়। তো এইটা তো ওই ওদের আহ সুন্নি, মনে করেন মেইন স্ট্রিম সুন্নির জন্য সেখানে আহ একটা বাধা, প্লাস এই যে আমি এগুলো রাজতন্ত্র, এগুলো তো রাজতন্ত্র। ইরানে কিন্তু রাজতন্ত্রকে হটিয়ে দিয়ে এখানে একটা ইসলামিক রিলিজিয়াস থিওক্রেসি হয়েছে। এই থিওক্রেসি ইজ এ থ্রেট টু অল দিস পিপল। এদের সবার জন্য এরা একটা, ইসরায়েল কিন্তু তার আইডিওলজি এক্সপোর্ট করার কিছু নাই, কিন্তু এদের আইডিওলজিটা এক্সপোর্ট করতে মধ্যপ্রাচ্যে তারা এবং সমস্ত বিশ্বে সবখানেই করেছে, তারা চেষ্টা করেছে। যদিও তারা সংখ্যায় কম, কিন্তু আইডিওলজিটা বিক্রি করার চেষ্টা করেছে, আইডিওলজিটা সেল করার চেষ্টা, উইচ ইজ এ থ্রেট টু দ্য মিডল ইস্ট, থ্রেট টু অল দ্য পিপল। যেমন ধরেন সৌদি আরবের বিরুদ্ধে আহ ইয়েমেনের হুতিদেরকে তারা হেল্প করেছে, ড্রপ করেছে, তাদের মিসাইলস গুলো সৌদি মাঝে মাঝে পাঠিয়েছে। ওদিকে হামাস এবং হেজবুল্লাহ, হেজবুল্লাহ সুন্নি, হামাস শিয়া, এগুলোকে সাহায্য করে, মানে এরিয়াটাকে ওরা দেখেছে মোস্ট মোস্ট অফ দি আরব কান্ট্রিজের চোখে, তাদের শাসকদের চোখে এটা একটা ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর, এবং তাদের নেতৃত্ব নিয়ে যাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ, যে একদিন আহ তারাই নেতৃত্ব দিবে, কিন্তু তারা তো মাইনরিটি। সুতরাং এবং প্লাস এই রাজতন্ত্রই বলেন আর শেখডম বলেন, এর একটা কমপ্লিটলি বিরুদ্ধে। মানে বিশ্ব চাইবে এখন একটা মধ্যস্থতা করতে, কিন্তু আপনি তো জানেন যে জাতিসংঘ তো কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। এখন ন্যাটো যদি একটা জিনিস, কয়েকটা জিনিস হতে পারে নেক্সট ফিউ ডেজ, যে আম, অনেকগুলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র তারা তো ইরানকে মনে করে যে তারা, ইরান তাদের একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যেমন ইসরায়েল যেভাবে মনে করে যে ইরান তার জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এরকম কিছু কিছু আরব রাষ্ট্র মনে করে, বিশেষ করে সৌদি আরবিয়া আম, এবং কুয়েত, তারা মনে করে ইরানকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, নট নেসেসারিলি তাদের দেশের, বাট ওই শাসক গোষ্ঠী। তো তারা তো আমেরিকানদেরকে দিয়েছে ওইসব বেস রাখতে দিয়েছে। আগামী কয়েকদিনে যদি তাদের বেসামরিক ইয়েগুলোতে বা তাদের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ হয়, এমনও হতে পারে যে দে মাইট জয়েন ইন, কেউ কেউ হয়তো লাইক সৌদি আরেবিয়া বা ওমান বা ইউএই, তারা হয়তো তাদের যেসব ইতিমধ্যে তাদের ডিফেন্সিভ গুলো তো তারা প্লে করছে, যেমন ধরেন আপনার 3টা F-15 ইয়ে করে দিল, মেরে দিল, এটা তো কুয়েতের এয়ার ডিফেন্স, যেটা অ্যাকচুয়ালি আমেরিকান পেট্রিয়ট। তো তারা হয়তো আরো অ্যাক্টিভ রোল নিতে পারে, তখন কিন্তু জিনিসটা আরো বিস্তৃত হবে। তাছাড়া ন্যাটো ইজ অলরেডি, ফ্রান্স তো বোধহয় তার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তারা ডাইরেক্ট করতেছে ইয়ে থেকে, আটলান্টিক থেকে ভূমধ্য সাগরের দিকে। আগামী কয়েকদিনে হয়তো সেটাও জয়েন করতে পারে। আর ব্রিটিশের জানি না, জার্মানি মাইট ইউনো ব্রিং ইন সাম ইউরো ফাইটার্স ওর সামথিং। তো তখন কিন্তু জিনিসটা আরো বিস্তৃত হয়ে যাবে।